আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিল। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলো, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, আল্লাহ আমার হাতে এই লাঠিটা দিয়ে আমি পাতা বাড়ি, আমার ছাগল চড়াই, বকরিকে চড়াই, এই লাঠির উপরে ভর দিয়ে আমি চলাফেরা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলে ফেলতো, আল্লাহ আমার হাতে লাঠি, কিন্তু বলে নাই আল্লাহর সাথে এত সম্পর্ক, এত ভালোবাসা, এত মধুর মিল, সে এক বাক্যে না বলে যেন তার কথাটা মুহূর্তের ভিতরে শেষ না হয়ে যায়, সেজন্য সে বাড়িয়ে কথাগুলো বলল। আল্লাহ তখন বলল, মুসা তুমি তো একটা শব্দই বলতে পারতে, আমার হাতে মুসা, আল্লাহ আমার হাতে এটা লাঠি, আমি এক বাক্যে তুই বলতে পারতে, তুমি কেন বলে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, এই কারণে আমি সাথে সাথেই বলি নাই, আমি একটু ঘুরিয়ে পিছিয়ে আপনার সাথে কথাটা বলার চেষ্টা করলাম। আল্লাহু আকবার। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিল, সেই মুজিজা লাঠি। এই লাঠির দ্বারাই সে যে কাজ করতে চাইতো সেই কাজ মুহূর্তের ভিতরে হয়ে যেত। সাগরের ভিতরে আঘাত করেছে, সাগরের ভিতরে আল্লাহ তাআলা 12টি রাস্তা মুহূর্তের ভিতরে করে দিয়েছে। এই জন্য আমার আর আপনার নবীকে আল্লাহ তাআলা 3000 মুজিজা দিয়েছে। এই পৃথিবীতে কোন নবী রাসূলকে এত মুজিজা, এত ক্ষমতা আল্লাহ তাআলা করে নবী রাসূলকে দেয় নাই। আল্লাহ তাআলা ইজ্জত, সম্মান এবং যত প্রকার এলেম দান করার দরকার সব এলেম, ইজ্জত, সম্মান আমার আর আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার শান শওকত কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বোঝে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সে কথাই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, बद अज खुदा बुजुर्ग তুই কিসা মুখতাসর। ও কত জাহানের সরকার, তোমার আজমত, তোমার মান, তোমার ইজ্জত, তোমার সম্মানের কথা আমি শেখ সাদী আর কতটুকুই বা বলবো। আমি সংক্ষেপে এতটুকু কথা বলতে পারি, আল্লাহ তাআলার স্থানের পরে কেবলমাত্র তোমারই স্থান আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান কতটুকু পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ যদি বাঁচতো, তাহলে নামাজ বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে কোনোদিন পৃথিবীর ভিতরে অযথা বেঈমানি, নাফরমানি, সাদাবাজি, জুয়া, মদ, হিরোইন, বাবাখোর, নিশাখোর এগুলো কোনো কিছুই থাকতো না। প্রত্যেকেই আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করার জন্য পাগল করা হয়েছে। জবানটা ঠিক কিনা? এজন্য আজকে সেই মহাব্বত, সেই ভালোবাসা আমরা ফিল করতে পারি নাই। যে মহাব্বত, যে ভালোবাসা নবীজি উম্মতের জন্য করে গিয়েছে। আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে, সেদিনও ক্রন্দন করতেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন আপনার বন্ধুর কাছে চলে যাবেন, আপনার দোস্তর কাছে চলে যাবেন, এখন কেন আপনি কান্না করতেছেন? তখন রাসূল বলল, আমার এই গুনাহগার উম্মত কে দেখে রাখবে? তাদের জন্য কে দোয়া করবে? তাদের জন্য কে প্রার্থনা করবে? আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু
যদি চলে আসে, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজের হাতেই নিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসি, নবীজি আমাদের কত ভালোবেসেছেন। এখনো রওজাতে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছি। আর সেই নবীর মহাব্বত, সেই নবীর সুন্নত আমরা কতটুকু অর্জন করতে পারলাম? সেই নবীর সুন্নত কত পর্যন্ত আমরা আমাদের অন্তরের ভিতরে ফিট করতে পারলাম? এই জন্য নবীজির মহাব্বতে যে ব্যক্তি তার মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে আসতে পেরেছে, যে ব্যক্তি নবীজির মহাব্বতে তার গায়ে জুব্বা লাগিয়েছে, যে ব্যক্তি নবীজির মহাব্বতে তার সুন্নতগুলো আঁকড়ে ধরতে পেরেছে, নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করলো এই ফিতনা ফাসাদের জামানায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 100 গলাকাটা শহীদের সওয়াব দিয়ে দেয়। এই জন্য এক একটা সুন্নতের উপর আমল করলে কত ইজ্জত, কত সুন্নত। যে ব্যক্তি মানবে সুন্নত, সে ব্যক্তি হতে পারবে উম্মত, সে ব্যক্তিকে আল্লাহ দান করবে জান্নাত। সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে বিনা হাওয়াই গাড়ি চলাই নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা ঠিক কিনা? আমরা সেই মুসলমান যে নবী তেল ছাড়া হাওয়া ছাড়া গাড়ি চালাইতো, তক্তার উপরে চড়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুহূর্তের ভিতরে তক্তা এবং বাতাস তাকে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরের কাছে যে যদি বলতো, হে কবরের মানুষ, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তাড়াতাড়ি ওঠো, তখন এই মরা মানুষটা যদি 500 বছর 1000 বছর আগেও যদি কবর দেওয়া হতো, এই কবর থেকে মুহূর্তের ভিতরে জীবিত হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলা শুরু করত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিল। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলো, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, আল্লাহ আমার হাতে এই লাঠিটা দিয়ে আমি পাতা বাড়ি, আমার ছাগল চড়াই, বকরিকে চড়াই, এই লাঠির উপরে ভর দিয়ে আমি চলাফেরা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলে ফেলতো, আল্লাহ আমার হাতে লাঠি, কিন্তু বলে নাই আল্লাহর সাথে এত সম্পর্ক, এত ভালোবাসা, এত মধুর মিল। সে এক বাক্যে না বলে যেন তার কথাটা মুহূর্তের ভিতরে শেষ না হয়ে যায়, সেজন্য সে বাড়িয়ে কথাগুলো বলল। আল্লাহ তখন বলল, মুসা তুমি তো একটা শব্দই বলতে পারতে, আমার হাতে মুসা, আল্লাহ আমার হাতে এটা লাঠি, আমি এক বাক্যে তুই বলতে পারতে, তুমি কেন বলে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, এই কারণে আমি সাথে সাথেই বলি নাই, আমি একটু ঘুরিয়ে পিছিয়ে আপনার সাথে কথাটা বলার চেষ্টা করলাম। আল্লাহু আকবার। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিল। সেই মুজিজা লাঠি, এই লাঠির দ্বারাই সে যে কাজ করতে চাইতো সেই কাজ মুহূর্তের ভিতরে হয়ে যেত। সাগরের ভিতরে আঘাত করেছে, সাগরের ভিতরে আল্লাহ তাআলা 12টি রাস্তা মুহূর্তের ভিতরে করে দিয়েছে। এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 3000 মুজিজা দিয়েছে। এই পৃথিবীতে কোন নবী রাসূলকে এত মুজিজা, এত ক্ষমতা আল্লাহ তাআলা করে নবী রাসূলকে দেয় নাই। আল্লাহ তাআলা ইজ্জত, সম্মান এবং যত প্রকার এলেম দান করার দরকার, সব এলেম, ইজ্জত, সম্মান আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার শান শওকত
কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বোঝে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সে কথাই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। ও কত জাহানের সরকার, তোমার আজমত, তোমার মান, তোমার ইজ্জত, তোমার সম্মানের কথা আমি শেখ সাদী আর কতটুকুই বা বলবো। আমি সংক্ষেপে এতটুকু কথা বলতে পারি, আল্লাহ তাআলার স্থানের পরে কেবলমাত্র তোমার স্থান আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান কতটুকু পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ যদি বাঁচতো, তাহলে নামাজ বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে কোনোদিন পৃথিবীর ভিতরে অযথা বেঈমানি, নাফরমানি, সাদাবাদী, জুয়া, মদ, হিরোইন, বাবাখোর, নিশাখোর এগুলো কোনো কিছুই থাকতো না। প্রত্যেকেই আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করার জন্য পাগল করা হয়েছে। জবানটা ঠিক কিনা? এজন্য আজকে সেই মহাব্বত, সেই ভালোবাসা আমরা ফিট করতে পারি নাই। যে মহাব্বত, যে ভালোবাসা নবীজি উম্মতের জন্য করে গিয়েছে, আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে, সেদিনও ক্রন্দন করতেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন আপনার বন্ধুর কাছে চলে যাবেন, আপনার দোস্তর কাছে চলে যাবেন, এখন কেন আপনি কান্না করতেছেন? তখন রাসূল বলল, আমার এই গুনাহগার উম্মত কে দেখে রাখবে? তাদের জন্য কে দোয়া করবে? তাদের জন্য কে প্রার্থনা করবে? আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যদি চলে আসে, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজের হাতেই নিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসি, নবীজি আমাদের কত ভালোবেসেছেন। এখনো রওজাতে শুয়ে শুয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছি। আর সেই নবীর মহাব্বত, সেই নবীর সুন্নত আমরা কতটুকু অর্জন করতে পারলাম? সেই নবীর সুন্নত কত পর্যন্ত আমরা আমাদের অন্তরের ভিতরে ফিট করতে পারলাম? এই জন্য নবীজির মহাব্বতে যে ব্যক্তি তার মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে আসতে পেরেছে, যে ব্যক্তি নবীজির মহাব্বতে তার গায়ে জুব্বা লাগিয়েছে, যে ব্যক্তি নবীজির মহাব্বতে তার সুন্নতগুলো আঁকড়ে ধরতে পেরেছে, নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করলো এই ফিতনা ফাসাদের জামানায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 100 গলাকাটা শহীদের সওয়াব দিয়ে দেয়। এই জন্য এক একটা সুন্নতের উপর আমল করলে কত ইজ্জত, কত সুন্নত। যে ব্যক্তি মানবে সুন্নত, সে ব্যক্তি হতে পারবে উম্মত, সে ব্যক্তিকে আল্লাহ দান করবে জান্নাত। সুবহানাল্লাহ।